3:30 মতো বাজে, তো আমরা জাস্ট এই বেরিয়ে একদম গাছটা ঝুলে পুরো সুন্দর করে ছাঁটা। হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমিও খুব 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 ভালো আছি। এটা একটা স্পেশাল দিনের ব্লগ, অনেকদিন আগেই শুট করা হয়েছে, যেহেতু সময় পাইনি তাই জন্য এটাকে এডিট করা হয়নি। তার জন্য আগে থেকেই তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি। দিনটা ছিল সরস্বতী পুজো, মানে 2রা ফেব্রুয়ারি। আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমাদের প্ল্যান হয়েছিল বেলা 12টায় বেরোবার, কিন্তু আমরা বেরিয়েছি দুপুর 2টোয়। আর বেরিয়ে আমরা ডিসকাস করছিলাম যে তখনও কোথায় যাওয়া যায়, মানে আমরা আগে থেকে কিছুই ভেবে উঠতে পারিনি যে কোথায় যাব। তো এখানে আছি হচ্ছে আমরা 3 বন্ধু আর আমাদের হাজবেন্ড। আমার এখনো বিয়ে হয়নি, মানে আমার হচ্ছে উডবি। কি পাচ্ছিস কেন ভাই? তো এই হচ্ছে আমরা 3 বন্ধু, আমাদের অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক, যেটা আজও ঠিকঠাক রয়েছে। তো আমরা যেতে যেতে ঠিক করলাম যে আমরা কালনা যাব। হ্যাঁ, প্রচুর দিন আগে খেয়েছি। ভাই বসবো তো তাহলে? আপনি আছে কি সিটবেল্ট পরে বসতে হবে। আরে কিছু হ্যাঁ, না, করে। আসতে চলো, কাট মারবো না। তেলাপিয়া হ্যাঁ না, পরে চল বেরোই তারপর করবো। আমাকে একটা করে দিস না। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো গিয়ে। তুই গিয়ে পাঠাবি না। নে, বস, গাড়িটা অফ কর। দে আমাকে। এই কাপিয়া বল, ওই গাড়িটা পার। তো এখন বাজে হচ্ছে 3:30 মতো বাজে। তো আমরা জাস্ট এই বেরিয়ে ঢুকছি, আমরা হচ্ছে খেতে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমার বাড়ি, আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ সন্দীপা হোটেলে। নিউলি ম্যারিড কাপল। তো হোটেলের ভেতরটা দেখতেই পাচ্ছ, এই টাইপের অ্যাম্বিয়েন্স রয়েছে, বেশ ভালোই, খারাপ না। ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো। তো এখানে টুকাই একা বসে মেনু কার্ড দেখছিল, আর বাকিরা সব বাইরে বেরিয়ে গেছে। তো আমি ওয়াশরুম গেছিলাম, ওখান থেকে এসে মেনু কার্ডটা দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সমস্ত জিনিসের দাম মোটামুটি বাজেটের মধ্যেই আছে। হঠাৎ আমাদের মনে হলো আমরা ভেতরে বসে খাবো না, বাইরের গার্ডেনে বসে খাবো। হ্যাঁ, বাইরেটাই ঠিকঠাক লাগছে, ভেতরটা বিরক্ত লাগছে। সেটাতে বিয়ের পর তাহলে প্রথম সরস্বতী পুজো তো? এর আগে কটা কাটালি? 2016 থেকে 9টা। 8টা কি 9টা হবে? 8টা কি 9টা হবে তাহলে? আমরা এখনো ভাই একই লোকের সাথে, আমার ভাব এটা নিয়ে 15টা সরস্বতী পুজো কাটাচ্ছি আমি ভাই, এটা নিয়ে ওই একটাই লোকের সাথে এত। আমার আর আমার বান্ধবীর কথা শুনে কেউ আর আমাদেরকে জাজ করতে লেগে যেও না, আমরা শুধুমাত্র মজা করছিলাম। দারুণ লাগছে ভাই। আমি ভালো জায়গাতেই নিয়ে আসি। ভেতরটা ভাল লাগছিল না। এসছি আগে। হ্যাঁ, তো আমরা তো চলে এসেছি এখানে, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাব ঘুরতে। তো এটা হচ্ছে আজকের আর কি আমার লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আমরা ভেতরে রেস্টুরেন্টটায় বসেছিলাম, কিন্তু ওটা অতটাও ভালো লাগছিল না। তো বাইরের গার্ডেনটা খুব সুন্দর কিন্তু। আর এইখানে হচ্ছে খাবার আয়োজন আছে। রেস্টুরেন্ট থেকে বাইরের বাগানটা বেশি সুন্দর। তো এখানে আজকে মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই। সামনে সামনে আমরা করে এলাম। তো কে যাবে? আমি তো আমরা খাবার দাবার অর্ডার দিয়ে এসে এদিকে একটা সুন্দর জায়গা ছিল, ওখানে আমরা শুট করছিলাম রিলস, তারপরে ছবি তোলা।
এত জোর খিদে পেয়ে গেছে, লিটারালি দৌড়াচ্ছি খাবার জন্য। এভাবে খাবারের ভিডিওটা দিস তো। এটা তোলতো একটা ফটো। দাদা এই প্লেটটা চেঞ্জ করে দিন না, প্লেটটা নোংরা। তো দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত খাবার চলে এসেছে। আমরা নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ভর্তা, বাটার নান, সমস্ত কিছুই নিয়েছিলাম। তো সবাই মোটামুটি মিলেমিশে ভাগ করে খেলাম, ভীষণ আনন্দ হয়েছে আর খাবারগুলো যথেষ্ট টেস্টি ছিল। বিরিয়ানি নেই। তো এই হচ্ছে আমাদের ফুল গ্রুপ। তো আর ক্যামেরার পেছনে রয়েছে টুকাই, ওকে তোমরা আগেই দেখেছো। কি করছে ভাই? খেলা দেখাচ্ছ? খেলা দেখাচ্ছে বাবা। পরিবেশন করবে নাকি তুমি? ক্যামেরাম্যান ক্যামেরা রাখছে। নিউলি ম্যারিড কাপেল, এরা তো একটু বেশি ছবি তুলছিল আমাদের থেকে। আর ক্যামেরার পিছনে ছিল হচ্ছে রাজ, ছবিটা তুলে ওদেরকে দেখাচ্ছে যে ছবিটা সুন্দর হয়েছে কি। এই ফুলটা যখন হাতে নিয়ে দাঁড়িয়েছিল আমি তো ভাবলাম আমাকে প্রপোজ করবে, কিন্তু সে এত লাজুকে তাই আর প্রপোজই করলো। তারপর আমরা সবাই মিলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আমি থেকে থেকে এরকম একটু পাগলাপোনা করে থাকি, তো এটা নিয়ে আবার কেউ কিছু ভেবো না। নিজেদের কেমন সেলিব্রিটি ফিল হচ্ছিল, একজন ছবি তুলছে একজন ভিডিও করছে, ব্যাপারই আলাদা। এই যে এখানে আমি রাজকে শেখাচ্ছিলাম যে কিভাবে রিল শুট করতে হয়, মানে এ সত্যি ভীষণ লজ্জা পায় ক্যামেরা দেখে। একে আমি শেখাচ্ছি আর ভাবছি যে আমাদের প্রি ওয়েডিং এ কি করবে, একে দিয়ে কিছুই হবে না। এই সময় ক্যামেরাটা করেছে হচ্ছে আমাদের জিদ্দা। ক্যামেরা নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই বাসে জিদ্দা, কিন্তু ভুল করে অন্য প্রফেশনে চলে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিডিওটা জুম ইন জুম আউট করছে। সরস্বতী পুজো তো সবাই জানিও যে কিরকম দিনটা কাটাবে। তো আমরা এসছি হচ্ছে দেখতেই পাচ্ছ সন্দীপা হোটেলে। এখানের অ্যাম্বিয়েন্স খুবই ভালো, তোমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আমরা ভেবেছিলাম কালনা যাব, কিন্তু কালনা আর যাওয়া হলো না। সারাদিনটা আমরা এখানেই থেকে গেলাম। এবার এখান থেকে বাড়ির পথে রওনা। আমাদের ড্রাইভার দাদা খুব খুব ভালো গাড়ি চালায়। ये है टुकाई दादा। बोर्ड घूमिए पड़ेছে না? তো সারাটা রাস্তা আমরা এরকম গান শুনতে শুনতে মজা করতে করতে সবাই মিলে এসেছি। খাবি না? ভিন্টেজ গাড়ি ফাড়িগুলো দেখবি না বেরিয়ে যাবো? বাজে হচ্ছে 6টা, আমরা চলে এসেছি হচ্ছে এখানে এখন চা খেতে। তো চাটা খেয়ে তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ চা কেন পাবি না? একটা ফোন ব্যাগে ঢুকিয়ে রাখো। মোবাইল চাই ভাই। ওর বাতি গেছে, দাঁড়াও না, এত তাড়া কিসের জীবনে? মধ্যে এখানে এখানে তুললে কি হবে? কি আছে? ওইটা লাগবে? ভিডিওটা এরকম ভাই বানাও, ওটা সাইড হ্যাঁ ওটা ওটা প্রথমে নিয়ে নিয়েছি আমি। খুব ভালো খেতে। মানে ব্যালেন্স মিষ্টি বেশি দিলে শরবত হয়ে যাবে। আস্তে খানা ভাই। तू बस दे दे मेरा साथ, तू दे दे मेरा साथ, थाम ले हाथ चाहे जो भी होगा, तू बस दे
আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।